E4, E5, knight F3, knight C6, bishop C4, knight F6, knight G5। এটাকে বলা হয় ফ্রাইড লিভার অ্যাটাক। এখানে যদি আপনি কালো নিয়ে এক্স্যাক্টলি থিওরিটা না জানেন, গেম কিন্তু এখনই আপনার লস হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাতে চাই কিভাবে আপনারা এই ফ্রাইড লিভার অ্যাটাকের অ্যাগেনস্টে খেলবেন। চলুন আমরা দেখে আসি। এখানে D5 এছাড়া কিন্তু আর কোনো চাল নাই আসলে, যদি আপনি F7টাকে রক্ষা করতে চান। তো হোয়াইট স্বাভাবিকভাবে এটা খেয়ে দেবে E takes D5। যারা এই পজিশনটা আসলে এক্স্যাক্টলি না জানে কালো নিয়ে, তারা এই ভুলটা করে থাকে। যদি আপনি নাইট টেক্স D5 খেয়ে দেন, তখন কিন্তু হোয়াইট সেই বিখ্যাত ফ্রাইড লিভার অ্যাটাক, নাইট টেক্স F7, ভেরি অ্যাটাকিং মুভ। কুইনটা আন্ডার অ্যাটাক, এবার রুকটাও আবার এখানে ধরা। নাইটটাকে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিং টেক্স F7। নাও হোয়াইটের চাল, হোয়াইট অবশ্যই চালতে হবে কুইন F3। আইডিয়া চেক দিলাম এই কিংটাকে এখানে, এবং D5 এর নাইটটাও কিন্তু আন্ডার অ্যাটাক, স্পিন। এখানে যদি কালো ভুল করে কখনই এই চালটা দেয় কিং G8, খেলা কিন্তু এখনই শেষ, চেকমেট। সিম্পলি বিশপ টেক্স D5, কুইন টেক্স D5, বিশপ E6 চাললো, কুইন টেক্স E6 ইজ এ মেট। এখানে সবচেয়ে ভালো চাল আফটার কুইন F3 চেক, কিংটাকে E6 এ নিয়ে আসা। আইডিয়া কিং দিয়ে সাপোর্ট দিয়েছে নাইট D5টাকে, তো হোয়াইট অবশ্যই চালবে এটা নাইট C3। তো এখানে চালতে হবে কালোকে নাইট CB4। D5টাকে গার্ড দিয়েছে, এবং পক্ষান্তরে কিন্তু যদি সুযোগ থাকে নাইট টেক্স C2 একটা আইডিয়া আছে যে কিং এবং রুক কিন্তু এখানে ফর্ক করবে, ক্যাসলিং C6 আইডিয়া। D5 এর নাইটটাকে গার্ড হয়ে গেছে, কালো চালতে চায় কুইন F6, যে কুইনটাকে এক্সচেঞ্জ করার। D4 যেহেতু কিংটা সেন্টারে আছে, তো তাকে যত এক্সপোজ করা সম্ভব হবে তখন হয়তো অ্যাডভান্টেজটা বৃদ্ধি পাবে। কুইন F6 যা সিম্পলি কুইন D1। এখন তো কিংটা একদম স্ট্রেট ফরওয়ার্ড সেন্টারে, কিং E7 চাললে জাস্ট রুক E1। আইডিয়া রুক টেক্স E5 অ্যান্ড বিশপ G5। যদি H6 চালে কালো এখানে, দেন সিম্পলি রুক টেক্স E5, চেক। কিং D8 অ্যান্ড নাইট E4। সো গেম ইজ লস্ট। কিংটা সেন্টারে আছে, এবং লুক অ্যাট দিস পিস, এই পিসগুলো কিন্তু অলরেডি ভেরি অ্যাক্টিভ, অলরেডি কুইন আন্ডার অ্যাটাক। সো এই গেমটা শেষ, আসলে থাকবে না উইনিং। তার মানে নাইট টেক্স D5 খাওয়া ঠিক হবে না। এখান থেকে আপনাকে অবশ্যই এক্স্যাক্টলি চাল বের করতে হবে। এখানে অবশ্যই মেইন লাইন নাইট A5, বিশপ E5, C6, DC6 অ্যান্ড BC6 অ্যান্ড ফলোড বাই বিশপ D3। এটা হলো ওয়ান অফ দ্য মেইন লাইন। তবে আজকে সাজেস্ট করবো এখানে B5, ভেরি ইন্টারেস্টিং। সে যদি এরকম খেয়ে দেয় DC6, সিম্পলি আমরা বিশপটা খেয়ে দিলাম। তো এখন তার কিন্তু হোয়াইট কালারের যে বিশপটা নাই, এবং এই নাইটটাও কিন্তু এখন আর এখানে অত স্ট্রং নয়, উইক নাইট, অ্যান্ড এই পনটাও খাওয়া যাবে। সো এটা হোয়াইটের জন্য সুবিধা হবে না। যে বিশপ B3 আসলে সিম্পলি নাইট D4, D3 আসলে বিশপ G4। এখানে কুইনটাকে আন্ডার অ্যাটাক করলাম, সে যদি F3 চালে দেন বিশপ F5, A7 G1 ডায়াগোনালটা কিন্তু সাংঘাতিক ধরনের উইক। চালে বিশপ E2, দেন সিম্পল একই চাল আসলে E2টাকে অ্যাটাক করেছি। নাইট F3 আসলে কুইন টেক্স D5। সো যদি খেয়ে দেয় নাইট টেক্স D4, তখন আমরা অবশ্যই খেয়ে দেবো E4। বিশপ F3 চাললে তোমার মনে হচ্ছে রুকটা ধরা হ্যাং করেছে আমাদের কুইন এবং রুক, কিন্তু তা না, আমাদের চেক আছে একটা ইম্পর্টেন্ট চেক, কুইন E6। কুইন E2 চাললে অবশ্যই টেক্স কুইন E2। কিং টেক্স E2 খেয়ে দিলে বিশপ G4, কালোর জন্য ইজি পজিশন, কমফোর্টেবল অবশ্যই। সে যদি বিশপ B5টা এখনই খেয়ে দেয়, অনলি মুভ কুইন টেক্স D5। সো সে যদি খেয়ে দেয় বিশপ C6, কুইন টেক্স C6, ক্যাসলিং করলে ফার্স্ট বিশপ B7, চেকমেট। চেকমেট থেকে রক্ষা পাওয়ার জন্য তার আসতে হবে কুইন F3, দেন E4, রুক E1। সো আগে ফার্স্ট বিশপ E7। সো সে যদি তাহলে কুইন আসছে, জাস্ট ক্যাসলিং হেয়ার, কালোর জন্য ইজি পজিশন। লুক অ্যাট দিস, এইসব পিস কিন্তু একটাও ওঠে নাই। পক্ষান্তরে কিন্তু কালোর এই পিসগুলো কিন্তু মোটামুটি সবগুলো অ্যাক্টিভ আছে। মেইন যে চাল খেলে এখানে সেটা বিশপ F1, নাইট টেক্স D5। এখন যদি সে খেয়ে দেয় বিশপ টেক্স B5, নাও বিশপ B7। এটা কি তার মেইন আইডিয়া, যে এখন তো আর কুইন টেক্স D5 নাই। কার্লসেনের সাথে কিন্তু টুকেশ ডি খেলেছে এখানে D4। তো এখানে ম্যাগনাস কার্লসেন খেয়ে দিয়েছে ED4। যেহেতু ম্যাগনাস কার্লসেন এই ধরনের স্ট্রাকচার খেলেছে, মানে নেক্সট লাইনটাই যে মেইন লাইন হয়ে যাবে, এটার আর বলার কোনো অপেক্ষা রাখে না আসলে। তো ক্যাসলিং বিশপ E7, তার আসতে হবে নাইট F3। সো নাও ক্যাসলিং বিশপ C6,
বিশপ টেক C6, নাইট টেক D4, বিশপটা কিন্তু আন্ডার অ্যাটাক চালতে হবে, বিশপ B7, সো নাইট G2 দিয়েছে এখানে গুকেশ, ম্যাগনাস কার্লসেন দিয়েছে রুক E8। এখানে যদিও ম্যাগনাস কার্লসেনের একটা পণ কম, কিন্তু যদি আমরা অ্যাক্টিভিটি দেখি পিসের, দিস লুক অ্যাট দিস পিস, অল পিস আর রেডি টু ফায়ার অবস্থায় আছে আসলে। এখানে একটা পণ ডাউন কোনো সমস্যা না। এখানে দিয়েছে গুকেশ C3, তো নাও C5। এখানে দিয়েছে গুকেশ নাইট F5, অবশ্যই বিশপ F8, বিশপটাকে এক্সচেঞ্জ করা ঠিক হবে না। এখন দিয়েছে নাইট F3, ম্যাগনাস কার্লসেন এগেইন প্লে ভেরি গুড মুভ, কুইন F6, নাইট G3 দিয়েছে, এখানে দিয়েছে থ্রেড গুকেশ বিশপ G5। এটা আসলে সুপার বিট টুর্নামেন্টের র্যাপিড গেম, সো ম্যাগনাস কার্লসেন ওইভাবে সময় ছিল না, এই জন্য সে দিয়েছে H6 এখানে, দেন গেমটা ইকুয়াল হয়ে গিয়েছে। তবে এখানে ম্যাগনাস কার্লসেনের খুব ভালো একটা চাল ছিল, নাইট B6 আফটার বিশপ E3 অ্যান্ড দেন নাইট C4, এক্সেলেন্ট মুভ। বিশপ E3টাও আন্ডার অ্যাটাক, অ্যান্ড পক্ষান্তরে কিন্তু এই B2 যে পণ, ওটাও কিন্তু আন্ডার অ্যাটাকে আছে। সে যদি এখানে দেয় রুক E1, দেন সিম্পলি টেক্স, নাইট টেক্স B2, হোয়াইটের কিন্তু C3তে একটা আইসোলেটেড পণ, সো এটা অবশ্যই কালোর জন্য অ্যাডভান্টেজ।